রব্বুল আলামিন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, আল্লাহ ভুলে যাওয়া মানুষগুলোকে আল্লাহওয়ালা করাবার জন্য, নবী ভুলে যাওয়া মানুষগুলোকে নবীওয়ালা করবার জন্য আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আল্লাহ এই দুনিয়ার জমিনে দুটি জিনিস পাঠিয়ে দিলেন হেদায়েতের জন্য। আল্লাহ দুটি জিনিস পাঠালেন, ১ নম্বর নবী, ২ নম্বর নবীদের উপরে কোরআন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা খেয়াল করে শুনবেন, নবীদের উপরে কোরআন নাজিল করে রব্বুল আলামিন দায়িত্ব দিলেন, ও নবী আমি আপনাকে ৪ ডিউটির মধ্যে ১ম নম্বর ডিউটি দিলাম, ইয়াতলু আলাইহিম আয়াতি। ১ নম্বর দায়িত্ব হলো, ও নবী আপনি যেখানে সুযোগ পাবেন সেখানেই কোরআন থেকে তেলাওয়াত করবেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, নবীজি এই কোরআনের ভিতরে আমি আল্লাহ অ্যাটমিক পাওয়ার ঢুকায় দিয়েছি, আমি আল্লাহ এমন ম্যাগনেট ঢুকায় দিয়েছি। নবী গো এই কোরআনের তেলাওয়াত যদি হাইওয়ান জানোয়ারের কান পর্যন্ত চলে যায়, যত বড়ই বেঈমান হোক না কেন, যত বড়ই হারামখোর হোক না কেন, এই কোরআনের ভিতরে আমি আল্লাহ এমন ম্যাগনেট সেট করে দিয়েছি, কারো কান পর্যন্ত এই কোরআনের প্রতিধ্বনি ঢুকে গেলে মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তাদেরকে কোরআনওয়ালা বানায় দিব। মুফাসসিরিন ইকরাম লেখেন, একটা ম্যাগনেট যদি লোহার কাছে ধরা হয়, ওই লোহাটা ম্যাগনেটটাকে টানতে থাকে, ঠিক তদ্রূপভাবে এই কোরআনের ভিতরে আমার আল্লাহ এমন একটা নূর ঢুকায় দিয়েছেন, এমন একটা প্রদীপ ঢুকায় দিয়েছেন, এমন একটা আলো ঢুকায় দিয়েছেন, এমন একটা ম্যাগনেট ঢুকায় দিয়েছেন, যার কান পর্যন্ত এই কোরআনের আয়াতের তেলাওয়াত কান পর্যন্ত ঢুকে সিনায় আঘাত করবে। রব্বুল আলামিন বলেন, সে ততক্ষণ পর্যন্ত স্থির থাকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে কোরআনওয়ালা না হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে নবীজি যখনই সুযোগ পেতেন কোরআন থেকে তেলাওয়াত করতেন, কোরআন থেকে আলোচনা শুনতেন, কোরআন থেকে আলোচনা করতেন, যাতে করে মানুষগুলো কোরআনওয়ালা আল্লাহওয়ালা নবীওয়ালা হয়ে যায়। বলেন মারহাবা। কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। আইবি পাশ করিয়া মার কবরের পাশে গিয়া, আইবি পাশ করিয়া বাবার কবরের পাশে গিয়া, না জানে পড়িতে একটু, না জানে পড়িতে একটু দোয়া ও কালাম, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। কথা বলেন ঠিক কিনা? সব শিক্ষার সাথে সম্পর্ক নাই, শুধু একটা কিতাবের সাথে সম্পর্ক না, একটা শিক্ষার সাথে সম্পর্ক, সেটা হলো কোরআনের শিক্ষা। ঠিক কিনা? সকালবেলা যখন হয়ে যায়, সূর্য উদিত হয়ে যায়, ফজরের নামাজ হোক কিংবা না হোক, মুসলমান হাঁটতে হাঁটতে ব্রাশ করতে করতে বাজারে যায়। বাজারে যাওয়ার পরে কোন রকম ভাবে ফ্রেশ হওয়ার পরে, মুখটা ধৌত করার পরে, চা স্টলের মধ্যে বসবার পরে ডান হাতে চা নিয়া বাম হাতে পত্রিকা নিয়া কিছুক্ষণ ধরে পড়ে আর সময় কাটায়, কিন্তু তার হাতে কোরআন পড়ার কোনো সময় নাই। ঠিক কিনা? এখানে সবাইকে যদি বলা হয়, ভাই কারা কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়তে পারেন, একটু হাত তোলেন তো। অধিকাংশ মানুষ হাত তুলতে পারবেন না, কারণ কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করা তো দূরের কথা। 60 বছর পার হয়ে গেছে, ৭৭ বছর পার হয়ে গেছে, ৮০ বছর পর্যন্ত পার করে ফেলেছি, আজ পর্যন্ত কোরআনের তেলাওয়াত শিখতেই পারিনি। কত বাস্তব না বাস্তব? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর গোলামেরা খেয়াল করে শুনতে হবে,
নামাজ পড়া যেমন ফরজ, রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ, টাকা হয়ে গেলে যাকাত দেওয়া যেমন ফরজ, এ সব কিছু করা যেমন ফরজ, তদরূপ ভাবে কোরআন তেলাওয়াত করা, কোরআন শিখা এটাও তদরূপ ফরজ, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছেন কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। কোরআন মানবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা, কোরআন মানবে না যারা, কোরআনের সাথে ভালো সম্পর্ক রাখবে না যারা, কোরআনের সঙ্গে যাদের কোনো ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে না, এদেরকে কবর দেওয়া মাত্র এই কবরটা জাহান্নামের আগুন বানায় দিবেন। একজন বলেন তিনি কে? কারণ কোরআনের ভাষা আরবি ভাষা, আল্লাহর ভাষা আরবি ভাষা, ফেরেশতাদের ভাষা আরবি ভাষা, আসমানের ভাষা আরবি ভাষা, জান্নাতের ভাষা আরবি, কবরের ভাষা হলো আরবি। আপনাকে যখন 3.5 হাত মাটির তলদেশে দেওয়া হবে, আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাবেন, আল্লাহর গোলামেরা সমস্ত আত্মীয় স্বজন সব সম্পর্ক ছিন্ন করে আপনাকে যখন একা একা কবরে রেখে আসবে, আপনাকে কবরে রেখে আসার পরে 2 জন ফেরেশতা আসবেন, নাম হলো মুনকার নাকির। আরবি দিয়ে আপনাকে প্রশ্ন করা হবে 3টা, ইংরেজি দিয়ে প্রশ্ন করবেন না, উর্দু দিয়ে প্রশ্ন করবেন না, ফার্সি দিয়ে প্রশ্ন করবেন না। আল্লাহর গোলামেরা, নওগাঁ জেলার ভাইরা, পত্নী এলাকার ভাইরা, কান খাড়া করে শুনতে হবে। আল্লাহর গোলামেরা, আপনাকে 3টা প্রশ্ন ছুড়ে দেওয়া হবে। এই 3টা প্রশ্ন হবে আরবি ভাষায়। যদি আরবির সাথে আপনার কোনো ভালো সম্পর্ক না থাকে, আরবির সাথে আপনার ভালো কোনো আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে, আল্লাহর গোলামেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মানুষটাকে একা একা রেখে সবাই যখন চলে যাবে, আর মুনকার নাকির যখন কবরে আসবে, 3টা প্রশ্ন করবে আরবি দিয়া। যদি আরবির সাথে সম্পর্ক না থাকে, কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে, আল্লাহর গোলামেরা, আরবি দিয়া প্রশ্ন করা হবে, কিন্তু সে উত্তর দিতে পারবে না। চুপ করে হাবা আর গোবা হয়ে বসে থাকা ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। আর কবরে যাওয়ার পথে প্রথম ঘাটিতেই যারা পাশ করবে, উত্তীর্ণ হয়ে যাবে, গোল্ডেন প্লাস পাবে। রব্বুল আলামিন বলেন কবর নামক ঘাটিটা, রব্বুল আলামিন বলছেন ও গোলাম, কবর নামক ঘাটিতে যাওয়ার পরে প্রথম ঘাটি যদি তুমি পার করতে পারো আর ফার্স্ট হতে পারো, আমি আল্লাহ বলে দিলাম সব জায়গাতে আমি তোমাকে গোল্ডেন প্লাস দান করব। বলেন সুবহানাল্লাহ। আর কোন মানুষ যদি কবরে ধরা খেয়ে যায়, গোটা কবরটা তার জন্য জাহান্নামের আগুন হয়ে যাবে। কবরটা ঘোর অন্ধকার বানায় দিবেন কে? সুতরাং জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো এই কোরআনটাকে বুকে ধারণ করার দরকার আছে না নাই? এই কারণে যখন সুযোগ পাবো কোরআন থেকে তেলাওয়াত করব। রাজি আছি না নাই? এই যে মাদ্রাসাতে 24টা ঘন্টা কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, এসে দেখবেন মাদ্রাসার তলবে ইলমরা কত সুন্দর করে কুরআনুল কারীম তেলাওয়াত করে। শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়ে উযু বানায়া ছোট্ট ছোট্ট বাচ্চারা তাহাজ্জুদের সালাত আদায়ের মাধ্যমে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। আবার এই আপনাদের মাদ্রাসার ফসল 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আজকে মুখস্থ করে তাদের মাথায় পাগড়ি পরে দেওয়া হলো। তাদের মা বাবার কপালগুলো ধন্য হয়ে গেছে। তাদের মা বাবার কপালগুলো কত ভালো, যারা কোরআনের হাফেজের মা বাবা হবে। রব্বুল আলামিন ময়দানে মাশারের মধ্যে নূরের টুপি পরায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের কি মন চায় না আমার সন্তানটা কোরআনের হাফেজ হোক, আমার মেয়েটা হাফেজা হোক? এটা চাই কিনা বলেন? এমপি মন্ত্রী বানায় কোনো লাভ হবে না, কোরআনের হাফেজ বানান। আপনি ইন্তেকাল করলে আপনার জানাজার নামাজে দাঁড়িয়ে দিবে আপনার সন্তান। সবাই কবর থেকে চলে যাবে, আপনার সন্তান চলে যাবে না। হাফেজে কোরআন মা বাবার কবরের সামনে দাঁড়ায়া দু চোখের পানি ছেড়ে দিয়া যখন আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা,
আল্লাহর হাবিব বলেছেন, সন্তান কবরের পাশে দাঁড়ায়া কবরের কিনারে মা বাবার জন্য হাত উত্তোলন করে দোয়া করবে, আর চোখের পানিটা নাকের ডোগাতে পৌঁছার পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়াখানা কবুল করে নিয়া মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দেয়। সুতরাং কোরআনের পথ ছাড়া যাবে না, বরং কোরআনের পথ ধরতে হবে। এই কারণে আল্লাহ বললেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটা সম্মানিত কোরআন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর বান্দারা কোরআনকে যেহেতু আল্লাহ সম্মানিত কোরআন বলেছেন, এই কোরআন তেলাওয়াত করবে যারা, কোরআনকে ভালোবাসবে যারা, কোরআনকে আঁকড়ে ধরবে যারা, কোরআনকে বুকে ধারণ করবে যারা, রব্বুল আলামিন বলেন, ও গোলাম, কোরআনকে যেহেতু আমি সম্মানিত কোরআন বলেছি, এই কোরআনের সঙ্গে সুসম্পর্ক রাখবে যারা, আমি আল্লাহ আখিরাতে দুনিয়াতে তাদের ইজ্জতগুলো বাড়ায় দিব। এই জন্য কোরআনের জন্য সারা জিন্দেগিটা, এই জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করে দিব। কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, হাতগুলো নামান। এই জন্য আমাদের জীবনটা কোরআনের জন্য উৎসর্গ করে দেওয়ার দরকার আছে না নাই? এই জীবন তোমাকে দিলাম ও আল্লাহ, বিনিময়ে জান্নাতে দিও, বিনিময়ে জান্নাতে দিও। সবাই পড়েন না আমার সাথে, যদি কবুল হয়ে যায় কপাল খুলে যাবে। এই জীবন তোমাকে দিলাম ও আল্লাহ, বিনিময়ে জান্নাতে দিও, বিনিময়ে জান্নাতে দিও। সবাই বলেন আমিন। আরো চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহর গোলামেরা খেয়াল করবেন, কোরআনের সঙ্গে যারাই সংস্পর্শ লেগেছে, যারা একটু কোরআনের সংস্পর্শে থাকার চেষ্টা করেছে, যারা এই কোরআনের সঙ্গে একটু লেগে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান আর ইজ্জতগুলো আয়া দিয়েছে। আল্লাহর গোলামেরা খেয়াল করেন, রমজান মাসে কোরআনটা নাজিল হবার কারণে রমজানের দাম বাড়ায় দিয়েছেন কে? আবার একইভাবে হীরা পর্বতে কোরআন নাজিল হলো বলে ওই পর্বতের দাম বাড়ায় দিয়েছেন একজন। জোরে বলেন তো তিনি কে? আল্লাহর গোলামেরা আবার যেই রাত্রিতে কোরআন নাজিল হলো ওই রাত্রিটার দাম বাড়িয়ে দিয়েছেন আল্লাহ। আল্লাহর গোলামেরা শুধু তাই নয়, যেই নবীর উপরে কোরআন নাজিল হলো ওই নবীকে দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ নবী বানায় দিয়েছেন কে? আল্লাহর গোলামেরা দুনিয়ার জমিনে সামান্য শিমুল গাছের তক্তা দিয়া, যেই তক্তা দিয়া মানুষ খাট বানায় না, শোকেস বানায় না, ড্রেসিং বানায় না, সোফা সেট বানায় না, দামি দামি জিনিস বানায় না, কারণ নরমাল কাঠ, দুনিয়ার জমিনে একটা নরমাল কাঠ। অথচ শিমুল গাছের তক্তা দিয়া কোরআনুল কারিমের একটা রেহেল বানায় দিয়া, ওই রেহেলের উপরে কোরআন শরীফটা যখন লেগে গেল, কোরআনের যখন একটু সুসম্পর্ক হলো, একটু লেগে গেল, ওই তক্তার দাম এমনভাবে বেড়ে গেল, যেই তক্তার মূল্য ছিল না, যেই তক্তার কোনো দাম ছিল না, শুধুমাত্র কোরআনের সঙ্গে একটু লেগেছে, তার দাম আল্লাহ বাড়ায় দিয়েছে। এই শিমুল গাছের তক্তা দিয়া রেহেল বানায়া, সেই রেহেলটাকে কোথাও যদি ফেলে থাকতে দেখা যায়, কেউ যদি ফেলায় দেয়, যদি মুসলমান হয়, সেই রেহেলটাকে উঠায়া সর্বোচ্চ বুকে ধরে এবং মুখে চুমো খায়, ঠিক কিনা? ঠিক একইভাবে শুধুমাত্র 1.5 টন কাপড় দিয়া, 8 টাকা 10, 12 টাকা গজের কাপড় দিয়া আল্লাহর গোলামেরা সেই কাপড় দিয়া যখন গেলাপ বানা হলো, কোরআন ঢাকে দেওয়া হলো, শুধুমাত্র কোরআনে স্পর্শ লাগবার কারণে ওই 4 টন কাপড় 12 টাকা গজের কাপড়ের দাম বাড়ায় দিয়েছেন। জোরে বলেন তো কে? আল্লাহর গোলামেরা সেই কাপড়টা কোনো জায়গায় যদি পড়ে থাকতে দেখা যায়, তাহলে মুসলমান আস্তে করে তুলে সংরক্ষণ করবার জন্য নির্দিষ্ট একটা জায়গায় পবিত্র স্থানে রেখে দেয় এবং বারবার চুমা খায়, না জানি কাপড়টার সঙ্গে বেয়াদবি হয়েছে কিনা, ঠিক কিনা? আল্লাহর গোলামেরা কোরআনের সঙ্গে কাপড় লাগার কারণে কম দামি কাপড়ের দাম বাড়িয়ে যায় দুনিয়ার জমিনে, আবার কম দামি তক্তার সঙ্গে কাঠের সঙ্গে একটু স্পর্শ লাগার কারণে এই কাঠের দাম যদি বাড়ায় দেয়, রমজান মাসে কোরআন নাজিল হবার কারণে রমজান মাসের দাম যদি আল্লাহ বাড়ায় দেয়, আবার হেরা পর্বতে কোরআন নাজিল হবার কারণে এই পর্বতের দাম যদি আল্লাহ বাড়ায় দেয়,
আবার যেই নবীর উপরে কোরআন নাজিল হলো, কোরআন নাজিল হবার কারণে আমার নবীকে যদি শ্রেষ্ঠ আল্লাহ বানিয়ে দেয়, ও আল্লাহর গোলামেরা, এই দুনিয়ার মানুষেরা আজও কোরআন মেনে শ্রেষ্ঠ হওয়ার সুযোগ, জোরে বলেন তো আছে না নাই? খেয়াল করেন কথাগুলো। মানুষ যখন কোরআন মেনে শ্রেষ্ঠ হয়ে গেল, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম থেকে যখন তেলাওয়াত করতেন, এত সুন্দর কণ্ঠ দিয়া আকাশের উড়ন্ত পাখি থেমে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত করা সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনতেন। আল্লাহর নবী যেখানে বসে কোরআন তেলাওয়াত করতেন, মাথার উপর দিয়া কোনো পাখি যদি উড়ে যেত, বিশ্বনবীর মাথা বরাবর দাঁড়িয়ে দাঁড়িয়ে ডানাগুলো মেলতো আর পাখিগুলো কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর গোলামেরা শুধু তাই নয়, আল্লাহর বান্দারা, বিশ্বনবী যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, বাতাসের স্তব্ধতা থেমে গিয়ে বাতাস পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত করা কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করত। আল্লাহর বান্দারা, যুগের পর যুগ মানুষ যখন কোরআন মেনে কোরআন শুনে আল্লাহওয়ালা হয়ে গেল, সর্বোচ্চ দামি হয়ে গেল, আল্লাহর গোলামেরা, এই খবরটা চলে গেল আবু জেহেলের দরবারে। কারণ একদিনের ঘটনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের মধ্যে বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। ঠিক ইন্ডিমিন সময় বিশ্বনবীর বাড়ির পাশ গেছে ইহুদি কাজ্জাবের দালালরা, হেঁটে হেঁটে সবাই চলে যায় আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আবু জেহেলের বাড়ির ভিতরে। কিন্তু একদিনের ঘটনা সিরাতের কিতাবের মধ্যে আসছে, বিশেষ করে আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের ভিতরে উল্লেখ করেন, আল্লাহর হাবিব যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, এই তেলাওয়াতের আওয়াজ যখন বেদুইনদের কান পর্যন্ত চলে গেছে, নিজেকে আর দমায় রাখতে পারে নাই, ধরে রাখতে পারে নাই। মুহূর্তের ভিতরে কোরআন শোনার জন্য বিশ্বনবীর দরজার সামনে দাঁড়ায় গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকায় দেখছেন, যেই মানুষগুলো আমার বাড়ির দরজার সামনে জানালার সামনে দাঁড়ানো, এই মানুষগুলো কোরআন বিরোধী আন্দোলন করেছে, নবী বিরোধী আন্দোলন করেছে, আল্লাহ বিরোধী আন্দোলন করেছে, সেই মানুষগুলো আমার বাড়ির দরজার সামনে দাঁড়ানো। আল্লাহর হাবিব বারাকান্ত হৃদয় নিয়ে মনটা মলিন করে অন্তরকে প্রশ্ন করছেন, তারা কেন আমার বাড়ির দরজার সামনে দাঁড়ানো? বিশ্বনবীর কল্পনা জল্পনা ছিল, তারা হয়তো কোরআন বিরোধী আন্দোলন করার জন্য এসেছে, হয়তো আমাকে অপমান অপদস্থ করবার জন্য এসেছে। এই কারণে বিশ্বনবী সাদাকাল্লাহুল আযীম বলে কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে দিলেন। কিন্তু তেলাওয়াত বন্ধ করে দেওয়ার সাথে সাথেই মুহূর্তের ভিতরে কাফের বেঈমানদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে গেছো, কারণটা কি জানতে চাই? আমি কোন অপরাধ করেছি, কোন দোষ করেছি? কিন্তু আল্লাহর হাবিব তাকায় দেখছেন, প্রত্যেকের চোখগুলো লাল হয়ে গেছে, চোখ দিয়ে দুই এক ফোঁটা পানি জমিনে টপ টপ করে পড়তেছে। বিশ্বনবী যখন প্রশ্ন করেছেন, মুহূর্তের ভিতরে ইহুদি খ্রিস্টান ডাকতে বলে, নবী গো, আমরা আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে গেলাম, ও নবী, কোরআন বিরোধী আন্দোলন করার জন্য আসি নাই, নবী বিরোধী আন্দোলন করবার জন্য আসি নাই, আল্লাহ বিরোধী আন্দোলনের জন্য আসি নাই। ও নবী, যেই কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, এত সুন্দর তেলাওয়াত আসমানের নিচে জমিনের উপরে কখনো শুনি নাই। তবে নবীজি, এই তেলাওয়াত যখন আমাদের কান পর্যন্ত এসেছে, আমাদের হৃদয়ে বসে গেছে, গেঁথে গেছে, নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। এই স্মৃতিমধুর তেলাওয়াত আপনার ঘর পর্যন্ত আমাদেরকে এনেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কিছু মা মনে করেন আমাদের প্রশ্ন আবেগের প্রশ্ন, ভালোবাসার প্রশ্ন, নবী গো, এই কোরআনটা একবারের জন্য আমাদের হাত থেকে তুলে যাওয়া যায় না। আল্লাহর হাবিব তখন বললেন, মুশরিকুকা নাজাসুন, মুশরিকরা কোরআন স্পর্শ করতে পারে না, কারণ মুশরিকরা হলো অপবিত্র। আল্লাহর গোলামেরা আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সেদিন কাফের বেঈমানরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আত্মাকে প্রশান্তি দেবার জন্য, এই আত্মাকে শীতল করবার জন্য, ঠান্ডা করবার জন্য
কত নর্তকীদের নাচের গানে আড্ডা খালায় আড্ডা দিলাম, কত উর্ধ উলঙ্গ নাচ আমরা দেখলাম, কত মহিলাদেরকে অর্ধ উলঙ্গ করে নাচালাম আত্মাকে তৃপ্তি দেওয়ার জন্য, আবার কত নিশার পোটলা ধরলাম, কত শরাব পান করলাম শুধু আত্মাকে শান্তি দেওয়ার জন্য। কিন্তু নবীজি কখনো আমরা শান্তি অনুভব করি নাই, কিন্তু যেই কোরআন থেকে আমরা তেলাওয়াত শুনলাম, এ তেলাওয়াত শুনবার পরে আমাদের আত্মা এমন প্রশান্তি হয়ে গেছে, এমন শীতল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, আমাদের চোখ থেকে পানি পর্যন্ত বের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই তেলাওয়াত মানুষের হৃদয় নরম করে দিতে পারে, যেই তেলাওয়াত মানুষের হৃদয়গুলো শান্ত করে দেয়, আবার যেই তেলাওয়াত শ্রবণ করলে চোখ থেকে পর্যন্ত পানি বের হয়ে যায়, আমরা সাক্ষ্য দিলাম এটা জাদুর কিতাব নয়, এটা আল্লাহর পাঠানো আল্লাহ প্রদত্ত কিতাব যা নবীর উপরে নাজিল হয়েছে। ও নবীজি আর দেরি করবেন না, কোরআনটা হাতে উঠে দেওয়ার জন্য, কোরআনের তেলাওয়াত শিক্ষা করবার জন্য যা শর্ত দিবেন সব শর্ত মেনে নিব। আল্লাহর হাবিব তখন বললেন, তোমরা যদি কোরআনের তেলাওয়াত শিখতে চাও, জানতে চাও, আর এই কোরআন যদি ধরতে চাও, কোরআন যদি পড়তে চাও, তাহলে দেরি না করে আমার হাতে হাত থেকে কালেমা তৈবা পরে মুসলমান হয়ে যেতে হবে। আল্লাহর গোলামেরা শতাধিক বেঈমান বিশ্বনবীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া একই কণ্ঠে একই আওয়াজে একই তালায়ে নবীজির হাতে হাতটা লাগায় দিয়ে কালেমা পড়ে মুসলমান হলেন। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই চিৎকার মেরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে যখন হাজার হাজার কাফির বেঈমান ঈমান আনলো, ঈমান গ্রহণ করলো, কালেমাওয়ালা হয়ে গেল, আল্লাহওয়ালা হয়ে গেল, শুধুমাত্র নিসবতে একটু কোরআন শুনবার কারণে, কোরআনকে একটু সম্মান দিবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ সম্মান দুনিয়াতেই তাদেরকে বাড়ায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই খবরটা চলে গেল মুহূর্তের ভিতরে। টপ লেভেলের বেঈমান, টপ লেভেলের সন্ত্রাসী, নাম হলো আবু জেহেল, যে সারাটা জিন্দেগিতে সবচাইতে বেশি নবীকে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, ব্যথা দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর গোলামেরা, মানুষ যখন কোরআন মেলে কোরআনওয়ালা হলো, এই খবরটা যখন আবু জেহেলের কাছে দেওয়া হলো, আন্তর্জাতিক পর্যায়ে পার্লামেন্টে বসে বসে আন্তর্জাতিক পর্যায়ের নেতা বেঈমান কাফের ফাসিক ফুজ্জার কোরআনের বিরুদ্ধে আইন পাশ করলো। এই কোরআন চলতে দেওয়া যাবে না, এই কোরআনের আলোচনা চলতে দেওয়া যাবে না, এই কোরআনের তেলাওয়াত চলতে দেওয়া যাবে না, বরং যেই সমাজে কোরআন তেলাওয়াত হবে, যেখানে কোরআনের আলোচনা হবে, সেখানেই কোরআনের আয়াত তেলাওয়াত বন্ধ করে দিতে হবে, সেখানেই কোরআনুল কারীমের আলোচনা বন্ধ করে দিতে হবে, অর্থাৎ 144 জারি করতে হবে। এটা হলো আবু জেহেলি কায়দা। সর্বপ্রথম পৃথিবীর জমিনে কোরআন বিদ্বেষে আন্দোলন করেছে যারা, তারাই হলো আবু জেহেল মার্কা। ঠিক কিনা? মুহূর্তের ভিতরে আইন পাশ করে দেওয়া হলো কোরআনের বিরুদ্ধে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই কথাটা নোট করে কোট করে কোরআনের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আরো চিৎকার মারে বলেন আল্লাহু আকবার। আল্লাহর গোলামেরা আবু জেহেলের কথাটা নোট করে কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছে। আবু জেহেল বলেছিল এই কোরআন শোনা যাবে না, বরং যেখানে কোরআনের তেলাওয়াত হবে, আলোচনা হবে, হট্টগোল সৃষ্টি করো, গন্ডগোল সৃষ্টি করো, ঢোল তাবলা বাজাও, করতালি দাও, যেভাবেই হোক, যে শর্তেই হোক, কোরআনের তেলাওয়াত বন্ধ করতে হবে, কোরআনের প্রচার প্রসার বন্ধ করতে হবে। যদি আমরা কোরআনের প্রচার প্রসার বন্ধ করতে পারি, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে আমরা বিজয় লাভ করব। আমার প্রাণপ্রিয় ভাইরা, এই কারণে সর্বোচ্চ চেষ্টা হলো যারা কোরআন মেনে কোরআন শুনে আল্লাহওয়ালা হয়ে যায়, নবীর দলের অন্তর্ভুক্ত হয়ে যায়, খবরদার সর্বপ্রথম এই কোরআনটাকে ডিলিট করে দিতে হবে, আউট করে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে আবু জেহেল নাই, কিন্তু তাদের চেলা চামুন্ডা আছে। উতবার সাইবা মুগীরা নাই,
যারা কোরআন বিরোধী আন্দোলন করেছিল 16টা বছর যাবত, যেখানে কোরআনুল কারীমের আলোচনা হতো, তাফসিরুল কোরআন মাহফিল হতো, সেখানে 140 জারি করা হতো কোরআনটাকে দুনিয়া থেকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য। যুগের পর যুগ, মাসের পর মাস, বছরের পর বছর আলেমদেরকে জবান বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য যুগের পর যুগ তারা মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে জেলখানায় ভরে দেওয়া হলো। ঠিক কিনা? বুঝতে হবে এই দুনিয়ায় আবু জেহেল নাই, কিন্তু আবু জেহেলের চাচাতো মামাতো ভাইয়ের কোনো অভাব নাই। ঠিক কিনা? খোদা নে দুনিয়ায় সবই দেখি হায়, খোদা নে দুনিয়ায় সবই দেখি হায়, মানুষ মানুষকে কেন মারে, ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। খুনি সন্ত্রাসী জালেমে জানাব আইন তাদের পকেটে, ধর্মপ্রাণ আলেম যারা বিনা অপরাধে জেল খাটে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? ডাইন বাম নজর করবেন, যারা কথা বলে না বুঝতে হবে ওরা ওই গ্রুপে আছে। ঠিক কিনা জোরে কোন? আর এই কথা বলবার পরে যাদের চুলকানি শুরু হয়, যারা বলে হুজুর আমাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই স্লোগান দিচ্ছে, হুজুর রাজনীতি করছে, বুঝতে হবে ওর ভিতরে আবু জেহেলের রক্ত খুঁজে পাওয়া যাবে। ঠিক কিনা জোরে বলেন মুসলমান? বিদায় আমরা আমাদের জবান বন্ধ করে রাখতে পারবো না, স্তব্ধ নীরবতা পালন করতে পারবো না। এদেশে সবচেয়ে টুপিওয়ালাদের প্রতি জুলুম নির্যাতন বেশি হয়েছে, জুব্বাওয়ালা দাড়িওয়ালা কোরআনওয়ালাদের প্রতি সবচেয়ে বেশি নির্যাতন নির্মম পরিহাস তৈরি হয়েছে। সুতরাং এই দেশে আলেমদেরকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য এক শ্রেণীর লাল চামড়ার গোষ্ঠীরা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই দেশে চেষ্টা করেছে। অবশ্য তারা বর্তমান আর এই বাংলার জমিনে না, গুটি কয়েক নাস্তিক এখনো ঘোরাফেরা করছে। আমরা আমাদের স্লোগান দিয়ে, তাকবীরের ধ্বনি দিয়ে, তসলিমা নাসরিন যেরকম বাংলাদেশ থেকে বোরখা পরে দিয়ে বাধ্য হয়েছে যেতে, পালায় গিয়েছে, সুতরাং সেইভাবে আজকে জামাত, আওয়ামী লীগ, জাসদ, পাসদ, পীর সাহেব, চরমনায়ের সব গ্রুপ যদি মুসলমান কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআনের আন্দোলনের জন্য মাঠে ময়দানে ঐক্যবদ্ধ হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার যদি স্লোগান দিতে পারি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, এখনো যেই নাস্তিকরা ঘোরাফেরা করছে না, বাংলার জমিনে কোনো আস্তানা খুঁজে পাবে না। ঠিক কিনা? জবান খুলে বলতে হবে। সুতরাং আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর দেশ হবে টুপিওয়ালাদের দেশ, জুব্বাওয়ালাদের দেশ, উলামায়ে কেরামের দেশ। ঠিক কিনা বলেন? সুতরাং এই কোরআন যদি আমরা পার্লামেন্টে পাঠাই দিতে পারি, কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ যদি পরিচালনা হয়, খুন, ছিনতাই, রাহাজানি এই সমাজ থেকে পলায়ন করবে, দূরীভূত হবে। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং কোরআন শুধু এই মাদ্রাসায় থাকলে হবে না, মসজিদে থাকলে হবে না, বরং এই কোরআনটাকে সংসদ পর্যন্ত পাঠায় দেওয়ার দরকার। জোরে বলেন তো, আছে না নাই? ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। ওরা মুখে যা বলে কাজে তা করে না, শুধু খেয়ে তারা নামাজও ছাড়ে না। ঠিক কিনা বলেন? এমন নেতা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর গোলামেরা যখন নির্বাচন আসে টুপি মাথায় ধার করে হলো টুপি মাথায় দেয়, নামাজ পড়ে মানুষের কাছে স্লোগান দেয়, আমি ইমানওয়ালা, আমি আল্লাহওয়ালা, আমি কোরআনওয়ালা। একবার শুধু ভোট দিয়ে ক্ষমতায় বসায় দেন, সারা জীবন কোরআনের পক্ষে থাকবো, আলেমদের পক্ষে থাকবো। যেই ক্ষমতায় বসে যায় ফুলের মালা গলায় দিয়ে টাটা বলে, আর বলে টাটা বাই বাই, আগামী 5 বছরে তোমার আর আমার সাথে কোনো ভ্রাতৃত্ব সম্পর্ক নাই। ঠিক কিনা? এমন নেতা থেকে রাষ্ট্র সমাজকে আল্লাহ তাআলা হেফাজত করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এরাই সর্বোচ্চ আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া জেলখানায় ভরিয়ে দিয়েছে। আল্লাহর গোলামেরা, এই বাংলাদেশের প্রখ্যাত তাফসীরকারক যার নাম হলো আল্লামা সাঈদী, 50টা বছর কোরআনের তাফসীর করার অপরাধে
রাজাকার বানায়া মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ভরে দেওয়া হলো। তার কোনো অপরাধ ছিল না, দোষ ছিল না, দোষ হলো একটাই, সেটা হলো কোরআনের সঠিক ব্যাখ্যাগুলো কোরআন থেকে দিবার কারণে আমার ভাইরা চোর যারা, বাটপার যারা, সিটার যারা, মিথ্যুক যারা, তাদের আসল চরিত্র ফুটে তুলবার কারণে তাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ভরে দিল। তারা মনে করেছে মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে জেলখানায় ভরে দিলে কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে, কিন্তু তারা জানে না কোরআন নাজিল করেছেন আল্লাহ, এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশানির মধ্যে পড়ে গেলেন। যখন কোরআন বিরোধী আন্দোলন হলো, নবীর কানে খবর গেল, নবীজি তখন ভীতি সংকুচিত হয়ে আল্লাহর কাছে তাওয়াক্কুল করলেন। রব্বুল আলামিনকে বললেন, ও আল্লাহ, ক্ষমতা তো নাস্তিকদের হাতে, বেঈমানের হাতে। তাদের স্লোগান কোরআন তারা থাকতে দিবে না, কোরআনের তেলাওয়াত তারা সহ্য করতে পারছে না। এই কোরআনটাকে দুনিয়া থেকে আউট করে দিবার জন্য, ডিলিট করে দিবার জন্য ও আল্লাহ চক্রান্ত হয়, ষড়যন্ত্র হয়। মুহূর্তের ভিতরে রব্বুল আলামিন একখানা আয়াত নাজিল করে দিয়ে নবীজিকে সান্ত্বনা দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় এই যিকির অবতীর্ণ করেছি আমি, কোরআন নাজিল করেছি আমি, এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন জোরে বলেন তো কে? কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে এমন কোনো অপশক্তি নাই কোরআনের একটা জের জবরকে উলট পালট করে দেওয়ার ক্ষমতা রাখে, ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন মারহাবা। ওরে কেমন করে করবে ধ্বংস আগুনের এই তেজ, আজ বিশ্ব ভরায় অগণিত কোরআনের হাফেজ। জোরে বলেন মারহাবা। ওরা সাফি আসমানি গ্রন্থ, ওরা সাফি আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহে তাকবীর। ওরে পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনাই ভাই, বিমান পড়ে ছাই হইল, এ কোরআন পড়ে নাই, কারণ এটা আমার বিশ্বনবীর সাধনার গ্রন্থ, এটা বিশ্বনবীর সাধনার গ্রন্থ, সারা বিশ্বে দীপ্তমান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহে তাকবীর। এই কোরআন যেমন ছিল তেমন আছে, তেমন থাকবে। কোরআনের কোন অপশক্তি, কোরআন তো দূরের কথা, কোরআনের একটা জের জবরকে উলট পালট করে দিতে পারবে না। নবীকে সান্ত্বনা দেওয়া হয়, ও নবী, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কোরআন নাজিল করলাম আমি, এর হেফাজতের দায়িত্ব নিলাম আমি। ও নবী, আপনার ডিউটির দায়িত্ব পালন করবেন, হেদায়েতের জন্য আমি আল্লাহ প্রস্তুত আছি। যারা কোরআনের দিকে ডাইভার্ট হবে, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে কোরআনওয়ালা বানায় দিব, আর যারা কোরআনওয়ালা হবে তারাই হবে আখিরাতের ময়দানে জান্নাতি। বলেন মারহাবা। আল্লাহর গোলামেরা খেয়াল করে শুনতে হবে, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর গোলামেরা, আল্লাহর একজন বান্দা একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো খুতবাতে হাকিমুল ইসলাম। এই খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে পাকিস্তানের একজন আলেম, আল্লাহর গোলামেরা, কারি তৈয়ব রহমাতুল্লাহি আলাইহি, তার কিতাবের মধ্যে সামান্য একটা ঘটনা এনেছেন, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। আর কোরআনকে যেহেতু আল্লাহ সম্মানিত বলেছেন, কোরআনকে সম্মান করলে কিভাবে আল্লাহ তাদের ইজ্জত আর সম্মান বাড়ায় দেয় খেয়াল করেন। পর্দার আড়াল থেকে যে মায়েরা শুনছেন, দেখছেন, মাগো কত সময় টেলিভিশনের আড্ডায় কাটায় দিলাম, গল্প গুজবে কাটায় দিলাম, মাগো বরকতপূর্ণ মাসে আল্লাহর গোলামেরা আলোচনা শোনার জন্য বসেছি,
আল্লাহর বান্দারা, জানি না কে কোন দিন কবে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। আজকের মাহফিলে 5টা মিনিট যদি সময় দিতে পারি, হতে পারে একটা ওয়াজ যদি এখান থেকে নোট করে আমরা আমল করতে পারি, হতে পারে এর বদলতে আল্লাহ আমাদেরকে নাজাতের দরিয়ায় পৌঁছাই দিতে পারেন, ঠিক কিনা? আল্লাহর গোলামেরা, কারি তৈয়ব রহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে লেখেন, একজন কাঠুরিয়া জঙ্গলে কাঠ কেটে কোনো রকম ভাবে দিন যাপন করতেন। সারাদিন কাজকর্ম করার পরে কাঠ জোগাড় করে সেই কাঠগুলো বাজারে বিক্রি করবার পরে যেই টাকাটা হতো, এই টাকা দিয়া কোনো রকম ভাবে সংসার চলত, চাল ডাল ক্রয় করে নিয়ে যাইত। বাড়িতে বিবি নাই, একটা মাত্র সন্তান, 4 বছরের সন্তান অথবা 6 বছরের সন্তান, মেয়ের সন্তান আল্লাহ তাকে দান করেছিলেন। বিবি নাই, অনেক আগে ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন। আল্লাহর গোলামেরা, সেই কাঠুরিয়া একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। ও আল্লাহর গোলামেরা, কাঠুরিয়াও দুনিয়া থেকে বিদায় হবে নাকি আমাদেরও বিদায় হওয়ার দরকার আছে? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা জোরে বলেন? আমরাও কবরে যাত্রী, জানি না মাগো আজকে ফজরের নামাজে হয়তো এলান হতে পারে, মুয়াজ্জিন সাহেব এলান দিবে, আমি হুমায়ুন কবির উসমানী দুনিয়ায় নাই, আপনিও দুনিয়ায় নাই, কবরে যাত্রী হয়ে গেছে। 2 চাক্কাওয়ালার গাড়ি আপনার বাড়ির দরজায় দাঁড়ায় যাবে। আল্লাহর গোলামেরা, কানটা লাগায় দেন। আল্লাহর বান্দা যখন কাঠুরিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, কারি তৈয়ব লেখেন, ওই জামানায় এত টুপিওয়ালা ছিল না, এত জুব্বাওয়ালা ছিল না, এত হুজুর ছিল না, এত আলেম ছিল না। জানাজা দিবে তালাশ করে একজন আলেম সেদিন খুঁজে পাওয়া যায় না। আল্লাহর গোলামেরা, একটা কথা দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চায়, আজও বাংলার জমিনে যারা স্লোগান দিয়েছে, আলেম ধরো আলেম মারো, আলেমদেরকে বাংলাদেশ থেকে তাড়ায় দাও, আল্লাহর কসম করে বলছি, এই দেশে যদি আলেম ওলামা না থাকে, আল্লাহর কসম জানাজা দেওয়ার কত মানুষ তালাশ করিয়ে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? কুকুর মরলে যেমন পুঁতে রাখা হয়, শিগাল মরলে যেমন পুঁতে রাখা হয়, আপনাকে ওই রকম পুঁতে রাখা হবে। এই দুনিয়ার জমিনে আল্লাহ বলেন, আকাশে নক্ষত্র তারকারাজি দিয়া যেমন আমি আল্লাহ আকাশটাকে সাজিয়েছি আর জমিনটাকে সাজিয়েছি আমি আল্লাহ আলেম ওলামা দিয়া, বলেন আল্লাহু আকবার। সুতরাং আলেমরা হলো আমাদের জন্য রহমত, আমাদের জন্য বরকত, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর গোলামেরা, পারলে আলেমকে সম্মান করব, অসম্মান করবার চেষ্টা করব না। খেয়াল করেন, কাঠুরিয়া যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, লাশটাকে হাজলার মধ্যে উঠায় দিয়া কান্দে করে কয়েকজন মানুষ রাস্তার পাশে নিয়ে গেছেন। তাদের টার্গেট হলো, এই রাস্তা দিয়া যদি কোনো হুজুর চলে যায় তাহলে তাকে ধরে কোনো রকম ভাবে জানাজা পড়ায় নিব। আল্লাহর গোলামেরা, রাস্তার পাশে লাশটাকে, কাঠুরিয়ার লাশটাকে নিয়ে অপেক্ষার প্রহর যখন গণছেন, মুহূর্তের ভিতরে তাকায় দেখছেন একজন হুজুর ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। রাস্তা দিয়ে যাবার সময় হুজুরকে ডাক দেওয়া হলো, বলা হলো, ও মৌলভী সাহেব, যদি মনে কিছু না নেন, আল্লাহর একজন বান্দা কাঠুরিয়া অসহায় মানুষ, দুনিয়ার জগতে তার এমন কোনো মানুষ নাই, কিন্তু জানাজা দেওয়ার মতো কোনো তালাশ করিয়া হুজুর পাওয়া যায় না। যদি মনে কিছু না নেন, একটু সময় দিয়ে জানাজার নামাজটা পড়ায় দিবেন। আল্লাহর বান্দা দোয়া হয়ে গেল। এরপরে জানাজার নামাজে তিনি শরীক হয়ে গেলেন, নামাজ সমাপ্ত করে দিলেন। তিনি বলছেন, দেরি করা যাবে না, আমি একজন হুজুর, আমি একজন মৌলভী সাহেব,
মাদ্রাসার শিক্ষক মাদ্রাসায় যদি সময় মতো উপস্থিত হতে না পারি তাহলে আমাকে চাকরিচ্যুত করা হবে। আল্লাহর গোলামেরা, পাকিস্তানের আলেম কারি তৈয়ব রহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে লেখেন, আল্লাহর গোলামেরা কোন রকম ভাবে জানাজা সমাপ্ত করার পরে, দাফনের কাজ সমাপ্ত করবার পরে আল্লাহর বান্দা দিয়েছেন রওনা। যখন মাদ্রাসার গেটের মধ্যে দাঁড়ায় গিয়েছেন, দারোয়ান বেটা হুজুরকে জব্দ করে ধরেছেন। হুজুরকে বলেছেন, হুজুর আজকে নতুন নিয়ম প্রিন্সিপাল হুজুর করেছেন, সেটা হলো আজকের দিনে এই সময়ে যদি আইডেন্টি কার্ড কেউ দেখাতে না পারে মাদ্রাসার ভিতরে ঢুকতে দেওয়া হবে না। আপনার পরিচয় পত্রটা দেখান। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা পকেটের ভিতরে যখন হাত ঢুকাই দিবে আইডেন্টি কার্ডটা বের করবে, কিন্তু যখন পকেটের ভিতরে হাত ঢুকাই দিয়েছেন, হাত ঢুকাই দিয়ে দেখতেছেন ইতিপূর্বে আইডেন্টি কার্ডটা আমার পকেটের ভিতরে ছিল, এখন তো পকেটের ভিতরে আইডেন্টি কার্ডটা পাওয়া যায় না, পরিচয় পত্রটা পাওয়া যায় না। আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেলেন, হয়রান হয়ে গেলেন, মোরাকাবা করলেন অন্তরের সঙ্গে। হঠাৎ করে তার মনে পড়ে গেল ওই যে আসবার সময় যেই পথ ধরে আসতেছিলাম, কাঠুরিয়ার জানাজাই সমাপ্ত করেছি, এরপরে কবর পর্যন্ত যাবার পরে লাশটাকে আমি নিজেই কবরের মধ্যে নামিয়েছি, দাফন কাফন সব সম্পন্ন করেছি। আমার বিশ্বাস ওই লাশটাকে যখন কবরের মধ্যে রাখতে গিয়েছিলাম মনে হয় পকেট থেকে আমার পরিচয় পত্রটা পড়ে গেছে। আল্লাহর বান্দান থেকে দিয়েছেন রওনা, কবর থেকে যে যার মতো বাড়িতে চলে যায়। হুজুর সাহেব সকলকে ডাক দেয়া বলতেছে, ও ভাই, আমি তো আপনাদের উপকার করেছি, অপকার করি নাই, আমারও একটা উপকার আপনাদেরকে করে দিতে হবে। সেটা হলো আল্লাহর বান্দাকে যখন আমি কবরের ভিতরে নামিয়েছিলাম, আমার মনে হয় পরিচয় পত্রটা কবরের ভিতরে পড়ে গেছে, পরিচয় পত্রটা তো খুঁজে পায় না। আমি এখন কি করব? আল্লাহর বান্দারা সবাই পরামর্শ দিলেন, এই জামানায় বিজ্ঞ একজন আলেম আছে, সে আলেমের কাছে যাবার পরে আলেম যদি সুন্দর ফাইসালা কোরআন হাদিস থেকে দিতে পারে, সুন্দর মাসআলা যদি দিতে পারে, সেটা কমে আপনি সামনে অগ্রসর হতে থাকবেন। আল্লাহর গোলামেরা বিজ্ঞ আলেমের কাছে যাওয়া হলো, তিনি একটা সুন্দর ফাইসালা দিয়ে দিলেন। সত্যি যদি তোমার মনে হয় ওই আইডেন্টি কার্ডটা কবরের ভিতরে পড়ে গেছে, আল্লাহর গোলামেরা তিনি ফাইসালা দিলেন, তাহলে কবরের নির্দিষ্ট কোনো একটা জায়গা মাটি সরায় দিয়া তুমি দেখবা, যদি কাঠটা খুঁজে পাও তাহলে তুই খায় নিবা। আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দা ফতোয়া অনুযায়ী চলে গেলেন কবরস্থানে, কবরের পাশে যাবার পরে নির্দিষ্ট একটা জায়গা আস্তে আস্তে করে মাটিগুলো সরায় দেয়। কিতাবের মধ্যে আসছে, হারে মাটিগুলো যত বেশি সরে দেয়, তাজা গোলাপের ঘ্রাণ তার নাক বরাবর আসতেছে। আল্লাহর বান্দা হতবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, আহারে ব্যাপার কি? আশেপাশে তো তাজা গোলাপের কোনো বাগান নাই। সামনে তাকান, পিছনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, না কোনো ফুলের বাগান দেখা যায় না। আল্লাহর বান্দা কবরের মাটি রেখে যখন সরিয়েছেন, কবরের ভিতরে তাকায় দেখতেছেন লাশ আর দেখা যায় না, গোটা কবরটা আল্লাহ তাজা গোলাপের বাগান বানায় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আশ্চর্য হয়ে গেলেন। কিছুক্ষণ পূর্বে লাশটাকে শুয়ে রাখা হলো, সেই লাশটা গেল কোথায় আর কেমনে ফুলের বাগান হলো? আল্লাহর বান্দা ফুলগুলো সরাতে লাগলেন, সরায় দেখতেছেন আরে তাজা গোলাপের সাথে কাঠুরিয়া এমন ভাবে শুয়ে আছে, মনে হয় সে ঘুমায় আছে। আল্লাহর বান্দারা এমন ভাবে ঘুমায় আছে, সে মাথায় হাত দিয়ে আশ্চর্য হয়ে পড়লেন। আত্মচিৎকার করে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে থাকতেন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কত বড়, আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি কত বড়। যেই কাঠুরিয়াকে নিজেই আমি জানাজার সমাপ্ত করে নিজ হাতে কবরে নামালাম, কালো মানুষ, জীর্ণ শীর্ণ চেহারা, মানুষটাকে শুধুমাত্র কবরে নামায় দিলাম, কিন্তু কত সুন্দর চেহারা। মানুষটা ছিল কালো রঙের, উস্কো খুস্কো চেহারা, কিন্তু ইতিমধ্যেই ফুলের সাথে মানুষটাকে এমনভাবে ফুটে তোলানো হয়েছে, মনে হয় জান্নাতি মানুষ কবরের ভিতরে শুয়ে রয়েছে। আল্লাহু আকবার বলেন। আস্তে করে আইডেন্টি কার্ডটা আমি তার মাথা বরাবর পড়েছিল, উঠায় নিলাম। মাথায় আর ঘুম হয় না, খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে রাখেন, আল্লাহর গোলাম
আর ঘুম হয় না, চিন্তায় পড়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। সামান্য একটা কাঠুরিয়া কি এমন আমল ছিল, কোন এমন ইবাদত করার কারণে সামান্য কাঠুরিয়ার দাম আল্লাহ বানিয়ে দিয়েছেন, কবরখানাকে দুনিয়ার জগতে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। আমি জানতে চাই। তার পরিচয়পত্র নেওয়ার পরে চলে গেলেন ওই কাঠুরিয়ার বাড়িতে। কাঠুরিয়ার বাড়িতে যখন প্রবেশ করবেন, হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ, 4 কিংবা 6 বছরের একজন বালিকার কণ্ঠে কান্নার আওয়াজ। আল্লাহর গোলামেরা ভিতরে প্রবেশ করে দেখতেছেন ছোট্ট একটা বালিকা চোখের পানি ছেড়ে অঝর নয়নে ক্রন্দন করছেন, কান্না করছেন, আর বলছেন, আল্লাহ দুনিয়াতে আমার মা নাই, জনম দুঃখিনী বাবা ছিল, আল্লাহ তাকেও তুমি উঠায় নিলা, আমি কার কাছে লালিত পালিত হব? আমি তো ইতিম। অনুতপ্ত হয়ে মেয়েটা ক্রন্দন করছে। আল্লাহর বান্দারা, হুজুর মহোদয় ঘরের মধ্যে তার শিপ আনলেন, মেয়েটার মাথায় হাত বুলা দিয়ে বলছেন, মাগো কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, মারে যদি তোমার মনে হয় তুমি আমারে বাবা বলে ডাকতে পারো। এই দুনিয়াতে তোমার মা নাই, বাবা নাই, আমি তোমার মা, আমি তোমার বাবা দুবগরে। যার মা নাই সেই জানে মা হারা কত যন্ত্রণা, যার বাবা নাই সেই জানে বাবা হারা কত বেদনা। এই দুনিয়ার জগতে বউ হারায় গেলে বউ পাওয়া যায়, টাকা হারায় গেলে টাকা পাওয়া যায়, পয়সা হারায় গেলে পয়সা পাওয়া যায়, হীরা জহরত হারায় গেলে পাওয়া যায়, ক্ষমতার চেয়ারা হারায় গেলে চেয়ার পাওয়া যায়। কিন্তু আল্লাহর গোলামেরা এই দুনিয়ার জমনে জনম দুঃখিনী মা বাবা যদি হারায় যায়, লক্ষ কোটি টাকা খরচ করেও সেই মা বাবাকে পাওয়া যায় না, ঠিক কিনা? অনাদারে কাটে মাগো আমারে জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন, তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো হলয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। জোরে বলেন মারহাবা। আল্লাহর গোলামেরা মেয়েটাকে জিজ্ঞাসা করলো, মাগো তোমার কাছে জানতে চাই, তোমার বাবা দুনিয়ার জগতে এমন কোন ইবাদত করত যার কারণে আল্লাহ দুনিয়ার জগতে তার কবরখানা জান্নাতের টুকরা বানায় দিয়েছেন, জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন? মেয়েটা বলছেন, হুজুর আমার বাবা তেমন কোনো আমল করতেন না, তবে প্রতিনিয়ত দেখতাম সকালবেলা যখন সূর্য উদিত হতো কাজের সন্ধানে বের হয়ে যেত, সারাদিন কাজকর্ম করার পরে চাল ডাল ক্রয় করে এনে বাড়িতে যখন ফিরত সর্বপ্রথম আগে চাল ডালগুলো আমার হাতে দিয়ে দিত। আমার বাবা গোসল বানায়া উজু বানায়া পাক পবিত্র হওয়ার পরে নামাজের শুরুতে বসে যেতেন। নামাজ আদায় করবার পরে কুরআনুল কারীমটা তাকের মধ্যে সাজানো থাকতো, সেই কোরআনটা হাতের মধ্যে নিয়া বুকে লাগায়া অঝরণের চোখের পানিগুলো ছাইরা ক্রন্দন করত, মুখে লাগাতো, চোখের মধ্যে লাগায় দিত, আর চিৎকার করে বলতো, আল্লাহ আমি তো মূর্খ মানুষ, কোরআন তেলাওয়াত করতে পারি না, আল্লাহ কোরআনের তেলাওয়াত শিখতে পারি না, আল্লাহ তুমি তো বলেছ কোরআন মানলে, কোরআনকে মহাব্বত করলে
কোরআনকে ভালোবাসলে তুমি তার ইজ্জত বাড়ায় দিবে। ও কাবার মালিক আল্লাহ, কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই, করতে পারি নাই, কিন্তু কোরআনকে মহব্বত করি, ভালোবাসি আল্লাহ। এই কথাগুলো অনুনয় বিনয় করে বলতো, চোখের পানি ছেড়ে দিয়া, আর সূরা ফাতিহা বের করে প্রত্যেকটা আয়াতের উপরে আঙ্গুল দিয়া বারবার ইশারা করে শুধু ঘোরাতো। এরকম করে আমার বাবা কতবার কোরআনুল কারীম খতম করছে আমি মেয়ে কখনো বলতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলবার পরে দেরি হয় নাই, তিনি বুঝতে পেরেছেন আহারে শুধুমাত্র সামান্য কোরআনটাকে নিসবত দেবার কারণে, নিসবতে সম্মান দিবার কারণে, ইজ্জত দিবার কারণে, কদর করবার কারণে, কোরআনকে একটু ভালোবাসা দিবার কারণে, কোরআনওয়ালা হবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইজ্জত আর সম্মান এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন, তাকে কবরে দিতে দেরি হয়েছে কিন্তু তার কবরখানা জান্নাতের টুকরা বানায় দিতে আল্লাহ দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলামের, আল্লাহর বান্দারা, সামান্য একটা কাঠুরিয়া কোরআন মেনে, কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবেসে যদি কোরআনওয়ালা হয়ে যেতে পারে, আল্লাহওয়ালা হতে পারে, নবীওয়ালা হতে পারে, জান্নাতের অধিকারী যদি হয়ে যেতে পারে, ও আল্লাহর গোলামেরা, আজ এই কোরআনটা মেনে, কোরআনটাকে ভালোবেসে আওয়াজ করে বলেন তো আমাদেরও জান্নাতি হওয়ার সুযোগ, জোরে বলেন তো আছে না নাই?